আজকে আবার একটা রান্না শেয়ার করব। তো ডিমের ভাপা দিয়ে আলু দিয়ে রান্না করছি। তো প্রথমে 4টা ডিম নিয়ে নিলাম। এই তো 4টা ডিম এখন ফেটে নিছি। এখানে মরিচের ফাঁকি আর লবণ দিয়ে দিলাম। তো ভালো করে মরিচের ফাঁকি আর লবণটা মিশিয়ে নেব চামচ দিয়ে নেড়ে। এই তো ভালো করে নিয়ে নিয়েছি। এখন একটা টিফিন কাঠিতে কিছুটা তেল মেখে ডিমের মিশ্রণটা ওইটার ভিতরে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়া শেষ। এখন আমি ঢেকে দিলাম। তো একটা কড়াইতে গরম পানি বসিয়ে নিয়েছি, এখন ওইটা দিয়ে দিব। এই তো আমার ডিমের ভাপা হয়ে গেছে। তো এখন একটা ছুরি দিয়ে এটা কেটে নেব। এই তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন এটা রান্না করব। তো কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এটা আমি আলু দিয়ে রান্না করব ডিমের ভাপাটা। তো পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা আদা রসুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন এগুলি ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন কিছুটা মরিচের ফাঁকি দিয়ে দিলাম আধা চামচেতে একটু কম হলুদের ফাঁকি দিয়ে দিলাম। তো এগুলি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এখন কিছুটা পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আলুগুলি দিয়ে দিতেছি। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এখন আমি একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো আমার আলুগুলো পানি শুকিয়ে তেল বেরিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো কিছুটা আমি জিরার ফাঁকি দিয়ে দেব এখন। তো এখন একটু ঢেকে দেব বলক আসার জন্য। তো এই তো বলক এসে পড়েছে। তো এখন ওই ডিম ভাপাটা দিয়ে দেব। তো মশলার সাথে আবার একটু মিশিয়ে দিতেছি। এখন আবার একটু ঢেকে দেব। তো ডিমগুলো ফুলে উঠবে। তো এই তো হয়ে গেল ফাইনাল তরকারি, ডিম ভাপা আলু দিয়ে।